আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণী 2025 সালে যারা নবম ও দশম শ্রেণীতে রয়েছে তাদের জন্য ব্যবসা শিক্ষা বিভাগের আজকে ব্যবসা উদ্যোগ বিষয়ের প্রথম ক্লাস নিয়ে হাজির হয়েছি রানা টিচিং হোমের পক্ষ থেকে। ব্যবসায় শিক্ষা বিভাগের ব্যবসা উদ্যোগকে বলা হয়ে থাকে সব থেকে সহজ একটি বই এবং এটাতে এ প্লাস পাওয়া খুব সহজ। আমরা একদম প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পৃষ্ঠা পর্যন্ত পর্যায়ক্রমিকভাবে ব্যবসা উদ্যোগ তথা কমার্সের সকল বিষয়ের ক্লাস এই চ্যানেলে দিব। সো তোমরা অবশ্যই কোনো ধরনের প্রাইভেট টিউটর ছাড়া এখানে বসেই তোমরা কমার্সের সাবজেক্টগুলো শিখতে পারবে। সো যারা যারা প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, তাতে করে তোমরা ব্যবসা শিক্ষার সকল ক্লাস পেয়ে যাবে আমাদের সাথে। তো প্রথম অধ্যায়ে আমরা দেখি, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায় পরিচিতি, ইন্ট্রোডাকশন টু বিজনেস। ইন্ট্রোডাকশন টু বিজনেস। ব্যবসার উৎপত্তির মূলে ছিল মানুষের অভাববোধ। তাইলে তোমাকে প্রশ্ন করতে পারে শিক্ষকরা যে ব্যবসার উৎপত্তির মূলে কি ছিল? মানুষের অভাববোধ, মানে মানুষের অভাব থেকেই ব্যবসাটা শুরু হয়। মানুষ কোনো কিছু একটা মানে অভাব করে এবং সেই অভাব বোধ করা থেকে সৃষ্টি হয় যে না, তাকে সেটা কি করতে হবে, তাকে সেটা সংগ্রহ করতে হবে এবং সংগ্রহর চেষ্টা থেকেই দেখা যায় পরবর্তীতে ব্যবসায়ের উৎপত্তি হয়। অভাব পূরণের লক্ষ্যে মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে, তাহলে অভাব পূরণের লক্ষ্যে মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে উপার্জনের প্রচেষ্টায় জড়িত হয়। মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেন ঘিরেই উদ্ভব হয় ব্যবসা। তাহলে ব্যবসা উদ্ভব কীভাবে হয়? অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরে। লেনদেন মানে দেওয়া পাওয়া, দেওয়া নেওয়া, ঠিক আছে? সেরকম এই অধ্যায় থেকে আমরা ব্যবসার ধারণা, উৎপত্তি, বৈশিষ্ট্য, প্রকারভেদ বা বাকি যে জিনিসগুলো আছে সেগুলো জানবো। সো এইখানে ভাই একটা ঘটনা আছে, দেখো। ব্যবসা শিক্ষার শিক্ষক আসাদুজ্জামান নবম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয়ের প্রথম ক্লাসে আসলেন। শিক্ষার্থীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানালো। শুভেচ্ছা বিনিময়ের পর তিনি শিক্ষার্থীদের সকলের উদ্দেশ্যে প্রশ্ন রাখলেন, তোমাদের মধ্যে কে কে ব্যবসায়ী পরিবার থেকে এসেছ? একজন শিক্ষার্থী বলল তার বাবা চালের ব্যবসা করে। আরেকজন শিক্ষার্থী বলল তার বাবা হাঁস মুরগির খামার আছে। আরেকজন শিক্ষার্থী বলল তার বাবার ওষুধের দোকান আছে। অন্য একজন শিক্ষার্থী বলল তার মায়ের একটি বিউটি পার্লার আছে। শিক্ষক সকলের কথা মন দিয়ে শুনলেন এবং বললেন, ধান, চাল, হাঁস মুরগি ও ওষুধ বিক্রি ও বিউটি পার্লার পরিচালনা করা প্রত্যেকটি একটি অর্থনৈতিক কাজ। তাহলে এই প্রত্যেকটা এক একটা অর্থনৈতিক কাজ, কারণ এখানে অর্থের সম্পৃক্ততা আছে। তোমাদের অভিভাবকদের সবগুলো অর্থনৈতিক কাজ ব্যবসায়ের অন্তর্ভুক্ত হবে যদি তারা জীবিকা নির্বাহ, মানে তখনই হবে যখন তারা জীবিকা নির্বাহ ও মুনাফার আশায় উক্ত কাজগুলো করে থাকেন। অর্থাৎ ব্যবসা হইতে হলে প্রথম শর্ত মুনাফা অর্জন করা লাগবে, এই উদ্দেশ্য যেন থাকে, অর্থাৎ জীবিকা নির্বাহ বা মুনাফা। সো মুনাফা কথাটাকে হাইলাইট করে রাখলাম। তো এরপরে খেয়াল করো, সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। সো এইটা হচ্ছে ব্যবসা সাধারণ অর্থে। মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। যদি প্রশ্নে আসে ব্যবসা কাকে বলে, অবশ্যই আসতে পারে ব্যবসা কাকে বলে, তখন তোমরা এখান থেকে দিবা। আমি আবার বলি, তোমরা এভাবে সুন্দর করে লিখে নাও যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল প্রকার বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। আমি এখানে আবার একটা বৈধ লাগিয়ে দিলাম, ঠিক আছে? পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা, হাঁস মুরগি পালন করা, সবজি চাষ করা ব্যবসা বলা যায় না। কিন্তু যখন কোনো কৃষক মুনাফার আশায় ধান চাষ করে বা সবজি ফলায় তা ব্যবসা হিসেবে গণ্য। তার মানে বোঝা যাইতেছে যে নিজের প্রয়োজনে যখন এই ধরনের কাজ করবে, অর্থাৎ তোমার মা মনে করো তোমাকে সেলি করে একটা শার্ট দিয়ে দিল, এটা ব্যবসা না। কিন্তু সে যদি মুনাফা অর্জনের উদ্দেশ্যে একটা টেইলারিংয়ের দোকান দেয়, সেটা কিন্তু ব্যবসা। তবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল কর্মকাণ্ডকে ব্যবসা বলে গণ্য হবে যদি সেগুলো দেশের আইন অনুযায়ী বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত হয়। ওই যে আমি বৈধ কথাটা লাগাইলাম এই কারণেই, যেন তোমার সব কিছু বৈধ উপায়ে হইলেই কিন্তু সেটা ব্যবসা। অবৈধ কোনো কিছু ব্যবসা না, ওইটা স্মাগলিং। ব্যবসায় আরও কিছু বৈশিষ্ট্য আছে, দেখো ব্যবসায় আরও কিছু বৈশিষ্ট্য আছে যা একে একে অন্য পেশা থেকে আলাদা করেছে। ব্যবসার সাথে জড়িত পণ্য বা সেবা অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে। তার মানে যেই বিষয়টা নিয়ে ব্যবসা করা হচ্ছে সেটা আর্থিক মূল্য থাকতে হবে। ব্যবসার আরেকটি বৈশিষ্ট্য হলো এর সাথে ঝুঁকি সম্পৃক্ত থাকবে। তাইলে এইভাবে তুমি আরেকটু ক্লাসিফাইড করে লিখতে পারো। ঝুঁকি আছে জেনেও, ঝুঁকি আছে জেনেও, ঝুঁকি আছে জেনেও মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল প্রকার বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। একটু সুন্দর করে লিখে ফেলো কথাটা অনুযায়ী, যে ঝুঁকি আছে জেনেও মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল প্রকার বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। মূলত মুনাফা অর্জনের আশাতেই ব্যবসায়ীরা অর্থ বিনিয়োগ করে। তাহলে কেন অর্থ বিনিয়োগ করে? মুনাফা অর্জনের আশায়। ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি অবশ্যই সেবার মনোভাব থাকতে হবে। ব্যবসার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এতে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা বিবেচনায় রাখতে হয়। এখন নৈতিকতাও বিবেচনায় রাখতে হয়, সামাজিক দায়বদ্ধতাও বিবেচনায় রাখতে হয়, অর্থাৎ সমাজের প্রতি কিছু দায়িত্ব ব্যবসায়ীদের আছে। এবার খেয়াল করো ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ, অরিজিন অ্যান্ড
এভলিউশন অফ বিজনেস। তো এখানে খেয়াল করো, দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতা বাড়ছে। তো যত মানুষের চাহিদা বৃদ্ধি পেয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও কিন্তু বাড়ছে। ফলে শুরু হয় পশু শিকার, খাদ্য শস্য উৎপাদন, পণ্য বিনিময়ের মতো কর্মকাণ্ড। কিন্তু বর্তমান বা দ্রব্যমূল্য দেখো, বর্তমান পণ্য বা দ্রব্য বিনিময় করেও প্রয়োজন মেটানো যায়নি। ফলে দ্রব্য বিনিময়ের স্থলে বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্য মুদ্রা ও পরবর্তীতে কাগজি মুদ্রার প্রচলন হয়। ব্যবসায়ের ক্রমবিকাশের এই ধারাকে প্রাচীন, মধ্য ও আধুনিক যুগে তিন ভাগে ভাগ করা যায়। তাহলে ব্যবসা যে এরকম বেড়ে উঠছে, এটাকে তিন ভাগে আমরা ভাগ করতে পারি। তিনটা ভাগ। এই জায়গাটা ভাই কিসের জন্য? এই জায়গাটা অবশ্যই এমসিকিউ এর জন্য। কিসের জন্য বলো? এমসিকিউ এর জন্য। তো এই জায়গাটা তুমি এমসিকিউ এর জন্য পড়বা যে প্রাচীনকালে কী কী ঘটতো, পশু শিকার, মৎস্য শিকার, ফলমূল আহরণ, কৃষিকার্য, দ্রব্য বিনিময়। সো দ্রব্য বিনিময়টা প্রাচীনকালে ছিল। তাহলে দ্রব্য বিনিময় কোন কালে ছিল? প্রাচীনকালে। তারপর হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য, শামুক, ঝিনুক, কড়ি, মানে মাধ্যম সৃষ্টি হইলো কোন যুগে? মধ্যযুগে। মতে মাধ্যম আছে, মতে মধ্য আছে, ঠিক আছে? তাহলে মধ্যযুগে মাধ্যম সৃষ্টি হয়েছে। মাধ্যম হিসেবে আমরা কি পাই? বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রূপ, অন্যান্য ধাতব, কাগজি মুদ্রা, এটাও একটা বিনিময়ের মাধ্যম। বাজার ও শহর সৃষ্টি। কি সৃষ্টি? এটা ইম্পর্টেন্ট। ব্যবসা সংগঠনের উদ্ভব হয় মধ্যযুগে। খুব ইম্পর্টেন্ট, এই লাস্টের দুটো খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ আকারে আসতে পারে। এরপর আমরা দেখি আধুনিক যুগে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব তো অবশ্যই আধুনিক যুগে, সেই দিনকার ঘটনা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বললেই তো আধুনিক যুগ, কারণ এগুলো তো আধুনিক যুগ ছাড়া সম্ভবই না। আর শিল্প বিপ্লব হলে শিল্প কারখানার বিকাশ ঘটছে, বৃহদায়তন উৎপাদন ও বন্টন প্রচলন ঘটছে, ব্যাংক, বিমা প্রচলন সম্প্রসারণ হয়েছে, এটিএম কার্ড, এইটা মোবাইল ব্যাংকিং, এগুলো তো ভাই চোখ বন্ধ করে আধুনিক যুগের মনে করো উপাদান। এবার আমরা খেয়াল করি ব্যবসার আওতা। তো আজকের ক্লাসে অর্থাৎ ফার্স্ট পার্টে আমরা ব্যবসার আওতা এই পর্যন্তই পড়ব। বর্তমানে ব্যবসায় শুধু পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, পণ্য দ্রব্য ও সেবা কর্মের উৎপাদন, পণ্য দ্রব্য বিনিময় এর সহায়ক কাজের সমষ্টিকে ব্যবসা বলে। সো এটাও একটা ব্যবসার সংজ্ঞা হতে পারে, যে শুধু আমরা মনে করি পণ্য দ্রব্য কেনা বেচাই হচ্ছে ব্যবসা, না। এবার এটার সাথে আরও অনেক কিছু আছে। পণ্য দ্রব্য ক্রয় করা, সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, তারপর হচ্ছে সেবা কর্ম উৎপাদন করা, তারপর হচ্ছে বিনিময় করা, এসব কিছু হচ্ছে তোমার ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে ব্যবসায়ের ভিতরে আরও কিছু সহায়ক কাজ আছে, যেমন বিমা, ব্যাংকিং, গুদামজাতকরণ, বিজ্ঞাপন, পরিবহন, ঠিক আছে? তো দেখো এবার খেয়াল করো, আধুনিক ব্যবসাকে তাহলে তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? তিন ভাগে। বলো কয় ভাগে? আধুনিক ব্যবসাকে তিন ভাগে ভাগ করা যায়। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো তিনটা ভাগ কি কি? দেখো, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। বলো তিনটা ভাগ কি কি? শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। আবার বলতেছি যে ব্যবসায়ের ভাগ কয়টা? তিনটা। কি কি? শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। এবার আসো খেয়াল করি আমরা যে ব্যবসায় যে তিনটা ভাগ আছে। শিল্পগুলো কী কী? দেখো, শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, আমগুলো সংজ্ঞা শিখবো, নির্মাণ শিল্প উদাহরণ শিখবো, সেবা শিল্প, আর একটা উৎপাদন শিল্প। আর বাণিজ্য বৃত্ত আছে পণ্য বিনিময়, ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা, তারপর হচ্ছে বিজ্ঞাপন। আর প্রত্যক্ষ সেবার মধ্যে আছে আইন বৃত্তি, ডাক্তারি, প্রকৌশলী বৃত্তি, অডিট ফার্ম। সো এই তিনটা হচ্ছে আমাদের কি বলতো? এই তিনটা হচ্ছে আমাদের ব্যবসায় প্রকারভেদ। সো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি এই যে আমাদের কোন কোন পেজ, 1, 2, 3 পেজ, অর্থাৎ প্রথম তিনটা পেজ আলোচনা করলাম। এইটার ঠিক নেক্সট পার্টে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, সেখান থেকে আমরা পরের পার্ট থেকে আলোচনা করব। প্রথম অধ্যায় ধাপে ধাপে আলোচনা করে শেষ করবো। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।